আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান তৃতীয় অধ্যায় থেকে প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা তৃতীয় অধ্যায় থেকে দুটো কলেজের টেস্ট কোশ্চেন সলভ করব। এই প্রথম কোশ্চেনটা হইতেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে একটি কলেজের 10 জন শিক্ষার্থীর স্কোর দেওয়া আছে এখানে। প্রথমে আমাদের বলছে গ নম্বর যে মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো। এখন মধ্যমা ও প্রচুরক যেহেতু এগুলো অবিন্যস্ত সেহেতু এগুলোকে আমাদের আগে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। তাহলে গ নাম্বার শুরু করি মধ্যমা নির্ণয় করার জন্য। এখন এগুলোকে যদি আমরা বিন্যস্ত করি ছোট থেকে বড়, তাহলে এগুলোকে আমরা পাই যে ক্রমানুসারে সাজায়ে পাই। আচ্ছা, কি পাই এখানে? এখানে পেতেছি সবচেয়ে ছোট হইতেছে 60 আছে দুইটা, তারপর হইতেছে 64, তারপর 70 আছে দুইটা, তারপর আছে এখানে 74, তারপর 76, তারপর হইতেছে 80, 84 এবং সর্বলাস্টে হইতেছে 90। এগুলো হইতেছে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাইলাম। এখন যেহেতু এখানে n সমান সমান 10, মানে এখানে 10টা সংখ্যা আছে, সুতরাং যেটা কি যা জোড়, তাহলে জোড় যদি হয় আমরা জানি জোড়ের ক্ষেত্রে মধ্যমা সমান সমান হইতেছে মধ্যমা, এটা ইকুয়ালস টু হইতেছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন n/2 মানে কি? n কত? n হচ্ছে 10, 10 রে 2 দিয়ে ভাগ করলে হয় 5, মানে 5তম পদ। এখন এখানে 5তম পদ কোনটা? 1 2 3 4 5, এই যে 5তম পদ হইতেছে 70, তাহলে এখানে হবে 70 প্লাস, আচ্ছা n/2 প্লাস 1, n/2 মানে 5 আর প্লাস 1 মানে 6, মানে 6তম পদ। 6তম পদ কোনটা? এটা যদি 5তম হয় তাহলে এটা 6তম, তাহলে 6তম হইতেছে 74 ভাগ হইতেছে 2, উপরে যদি যোগ করি তাহলে আমরা পাবো 144 ডিভাইডেড বাই 2, ভাগ করলে আমরা পাবো 72। এটি আমাদের মধ্যক। আর আমাদের প্রচুরক হইতেছে এখানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। আমরা যদি খেয়াল করি এখানে 60 এবং 70 সর্বোচ্চ 2 বার করে উপস্থিত, তাহলে আমরা বলতে পারি এখানে প্রচুরক দুইটা, যে প্রচুরক হইতেছে দুইটা, সেটা হইতেছে 60 ও 70, কারণ এই দুইটা সর্বোচ্চ 2 বার করে উপস্থিত। এই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেনটা। তারপরে ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার আমাদের বলছে যে প্রদত্ত স্কোর হতে গাণিতিক গড়, গুণিতিক গড় মানে জ্যামিতিক গড় বা জিএম, এরপর তরঙ্গ গড় নির্ণয় করে দেখাও যে এএম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম। তাহলে এর জন্য যে প্রয়োজনীয় ছক সেটা আমরা এখানে লিখে নিই। গ নাম্বার এটা। ঘ নাম্বার, তারপরে এখানে আমরা প্রথমে নিব এক্সআই। আর আমরা যদি একটু খেয়াল করি আমাদের কি কি দরকার। প্রথমে যদি অ্যারিথমেটিক মিনের জন্য চাই তাহলে আমাদের দরকার হচ্ছে সামেশন এক্সআই ডিভাইডেড বাই এন। তারপর যদি আমরা জিএম এর জন্য যাই, জিএম এর জন্য আমাদের এনটি লগ, আমরা ফর্মুলাটা লিখতেছি এনটি লগ সামেশন লগ এক্সআই ডিভাইডেড বাই এন, এইটা। আর আমাদের এইচএম, এইটা হইতেছে আমাদের দরকার হইতেছে এন ডিভাইডেড বাই সামেশন 1 ডিভাইডেড বাই এক্সআই। তার মানে আমাদের কি দরকার? সামেশন এক্সআই, মানে যে এক্সআই যে ভ্যালুগুলো আছে সেখানে এগুলো বসে লাস্টে সামেশন এক্সআই বের করবো আমরা, এই যে সামেশন এক্সআই। তারপর হইতেছে এইটা আমরা বের করবো হইতেছে লগ এক্সআই। তাহলে এই লাইনটা যদি আমরা যোগ করি তাহলে এটা পাবো সামেশন লগ এক্সআই। তারপর হইতেছে এই লাইনটা হইতেছে 1 ডিভাইডেড বাই এক্সআই, মানে এই লাইনটাও যদি আবার যোগ করি তাহলে এটা পাবো সামেশন 1 ডিভাইডেড বাই এক্সআই, এরকম। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই ক্রমান্বয়ে। আচ্ছা, এখন আমরা লগ এক্সআই মানে হচ্ছে লগ 60, এভাবে যদি ক্রমান্বয়ে সবগুলো বসাই তাহলে এটার ভ্যালু পাবো 1.777815। এভাবে আমরা প্রত্যেকটার মান বের করে এখানে বসাবো। এরপর যদি আমরা 1/xi মানে হইতেছে 1 কে 60 দিয়ে ভাগ, এভাবে যদি ক্রমান্বয়ে মানগুলো বের করি তাহলে এগুলার ভ্যালু পাবো হইতেছে এটার ভ্যালু পাবো 0.01667। এইভাবে আমরা প্রত্যেকটার মান নির্ণয় করব। তারপর যদি আমরা সবগুলোর সামেশন নির্ণয় করি তাহলে এগুলোর ভ্যালু পাবো হইতেছে এরকম। এটার ভ্যালু পাবো 728, তারপর এটার ভ্যালু পাবো হইতেছে 18.58
431 আর লাস্টেরটার ভ্যালু পাবো হইতেছে 0.13973। এখন যদি আমরা ক্রমান্বয়ে ভ্যালুগুলো এখানে সূত্রে বসাই দিই তাহলে এখানে হইতেছে 728 ডিভাইডেড বাই 10, তাহলে এটা পাবো হইতেছে 72.80। তারপরে এনটি লগ সামেশন লগ এক্স এর ভ্যালু পেয়েছি আমরা 18.58431 ডিভাইডেড বাই 10। এইটার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইটার ভ্যালু আমরা পাবো 72.18। তারপর যদি আমরা এইচ এম এর মধ্যে ভ্যালুটা বসাই এখানে হবে 10 আর নিচে হইতেছে 0.13973, তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 71.57। আমরা কি পেলাম তাহলে? অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড় পেলাম, তারপরে অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড় AM, তারপরে গ্রেটার দেন হইতেছে, তারপর হইতেছে GM, তারপর আমরা পাইলাম HM, মানে HMটা সবচেয়ে ছোট পাইলাম। তাহলে এই হইতেছে আমরা আমাদের প্রথম সৃজনশীলটা। তারপর যদি আমরা আমাদের পরের সৃজনশীলে যাই, এখানে বলছে যে একটি কলেজের বাংলা পরীক্ষা প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে শিক্ষার্থীদের। প্রথম প্রশ্নে বলছে যে জ্যামিতিক গড় নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, জ্যামিতিক গড়, তাহলে গ নাম্বার। জ্যামিতিক গড় নির্ণয় করতে গেলে যে প্রয়োজনীয় ছকটা সেটা হইতেছে এরকম, যে প্রথমে আমরা নম্বর বা শ্রেণী ব্যাপ্তিটা নিব, তারপরে নিব হইতেছে xi, তারপর নিব হইতেছে লগ xi, তারপরে নিব fi, আর লাস্টে আমরা নিব হইতেছে fi লগ xi। এখন নম্বরগুলো কি দেওয়া? এখানে দেওয়া 50 থেকে 60, এভাবে আমরা মানগুলো বসাই। তারপর xi কিভাবে, যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এখানে এটার ভ্যালু পাবো 55, এটা 65, এটা 75, এটা 85, এটা 95। এরপর লগ xi মানে হইতেছে এখানে এরকম ভ্যালু পাবো, এখানে ভ্যালু পাবো হইতেছে 1.7404, তারপর এটার ভ্যালু পাবো 1.8129, এরপরেরটা আমরা ভ্যালু পাবো 1.8751, তারপরে আমরা ভ্যালু পাবো 1.9294, তারপরে আমরা ভ্যালু পাবো 1.9777, তারপরে এফ এর ভ্যালু কত দেওয়া? 8, 12, 18, 7, 5। এখন এফ এর সাথে যদি লগ এক্স আই গুণ করি তাহলে এটার ভ্যালুগুলো এরকম আসে, এটা আসে 13.9232, তারপরে আসে 21.7548, তারপরে আসে 33.7818, তারপরে আসে 5058 আসে, তারপরে লাস্টে আসে হইতেছে 9.885। এরপর যদি আমরা সামেশনগুলো নির্ণয় করি, এখানে n সমান সমান আমরা পাবো 50, আর সামেশন fi লগ xi এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 92.8511। তারপর আমরা জিওমেট্রিক মিনটা নির্ণয় করি এখানে, যে সুতরাং জিওমেট্রিক মিন ইকুয়ালস টু এনটি লগ সামেশন fi লগ xi ডিভাইডেড বাই n। তাহলে ভ্যালুগুলো বসাই দিই, বা এখানে একটু ক্যাপিটাল এন দিতে পারি। তাহলে এনটি লগ এখানে এটার ভ্যালু হইতেছে 92.8511, আর এখানে আমরা পাবো 50, তাহলে এইটা যদি হোল আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো 71.95। এটাই আমাদের জিওমেট্রিক মিন শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বারে আমাদের বলছে যে গড় মধ্যক প্রচুরক নির্ণয় পূর্বক নিবেশনের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে। তাহলে গড় মধ্যক প্রচুরক নির্ণয় করার জন্য যে প্রয়োজনীয় ছক সেটা আমরা এখানে লিখে নিছি। এখানে হবে নম্বর, এখানে হবে আমাদের xi বা মধ্যক, এখানে হবে fi, এখানে হবে fi xi, আর এখানে হইতেছে ক্রমযোজিত গণ সংখ্যা, এটা আমাদের লাগবে। তাই আমরা ক্রমান্বয়ে এগুলো বের করে ফেলি। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100,
তারপরে এটাও আমরা আগে বের করছি যে 55, 65, 75, 85, 95। তারপরে এফআই আমরা বের করে দেওয়া আছে আমাদের এখানে 8, 12, 18, 7, 5। আর এফআই ইন্টু এক্সআই যদি বের করি মানে এফআই এর সাথে এক্সআই গুণ করলে তাহলে এটা পাবো 4, 4, 0, এটা পাবো 7, 8, 0। তারপরে এটা পাবো 13, 5, 0, এটা পাবো 5, 95। আর লাস্টেরটা পাবো হইতেছে 475। এটা হইতেছে সামেশন এফআই এক্সআই। সামেশন এফআই এক্স এর ভ্যালু আমরা পাবো 3640। আর এখানে ক্রমযোজিত গণ সংখ্যা এটা 8, তারপর হইতেছে 20, তারপরে হইতেছে 38, তারপরে আমরা পাবো 45, তারপরে 50। মানে আমাদের এখানে n সমান সমান 50। এখন যদি আমরা গড়টা বের করি যে গড় সমান সমান আমাদের হইতেছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, মানে হইতেছে 3640 ডিভাইডেড বাই 50। তাহলে এটার ভ্যালু আমরা পাবো 72.8। তারপরে যদি আবার আমরা মধ্যক বের করতে চাই তাহলে আমাদের মধ্যক শ্রেণী দরকার। তাহলে এখানে n/2 সমান সমান হইতেছে 50/2 মানে হইতেছে 25। 25 মানে আমাদের 25তম পদ এই যে এই ঘরে আছে, তার মানে এইটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী হইতেছে কত 70 থেকে 80। তাহলে 70 থেকে 80 হইতেছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এখানে এল হইতেছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যকের সূত্রটা কি যে এম ও ই এল প্লাস n/2 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এল হইতেছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত 70। এফ সি হইতেছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 20। তারপর এফ এম হইতেছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে 18। আর সি হইতেছে এখানে শ্রেণীব্যাপ্তি, সেটা আমরা দেখতে পাচ্ছি 10। তাহলে ভ্যালুগুলো বসাই 70 প্লাস n/2 এর ভ্যালু আমরা বের করেছি 50, এফ সি এর ভ্যালু হইতেছে 20, এফ এম হইতেছে 18 ইন্টু সি হইতেছে 10। এখন হোল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো 72.778। তারপরেও যদি আবার আমরা প্রচুরক বের করতে চাই, আমরা যদি এখানে প্রচুরক বের করি, প্রচুরকের সূত্র হইতেছে এম ও ইকুয়ালস টু এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখন প্রচুরক শ্রেণী কোনটা এখানে যার গণসংখ্যা বেশি আমরা দেখতে পারতেছি যে 18, এটাই তো গণসংখ্যা বেশি। তাহলে প্রচুরক শ্রেণী হইতেছে 70 থেকে 80, এইটাই আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এইখানে আমাদের এল হইতেছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সেটা কত 70। আর ডেল্টা 1 হইতেছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে ডেল্টা 1 যে আমরা 18 থেকে 12 বিয়োগ করলে এখানে আমরা ডেল্টা 1টা পাবো হইতেছে 6। আর ডেল্টা 2 পাবো হইতেছে আমরা 18 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে ডেল্টা 2 এর ভ্যালু সেটা আমরা পাবো হইতেছে 11। তাহলে আমরা ইয়ার ভ্যালু পেয়ে গেলাম ডেল্টা 1 ডেল্টা 2, আর সি এর ভ্যালু তো 10। তাহলে এখানে হবে 70 প্লাস ডেল্টা 1 এর ভ্যালু হইতেছে 6, নিচে পাওয়ার বসাবো 6 প্লাস 11 ইন্টু সি, সি হইতেছে 10। এটা যদি আমরা হোল ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো 73.54। তাহলে আমরা কি পেলাম, প্রচুরকটা এখানে বড় হয়েছে না? তাহলে প্রচুরক বড় হয়েছে কার থেকে, আমাদের গড় থেকে বড় হয়েছে। যদি আমাদের প্রচুরক বড় এবং গড় ছোট এবং কোনো নিবেশনের ক্ষেত্রে এমন হয় তাহলে সেই নিবেশনটাকে আমরা ঋণাত্মক বঙ্কিম বলবো। কি বলবো? ঋণাত্মক বঙ্কিম। ঋণাত্মক বঙ্কিম, এই হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।